দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখান থেকে আমি কথা বলছিলাম। এটা হচ্ছে চকরিয়া উপজেলার রামপুর প্রজেক্ট এলাকায়, যেখানে হাজার হাজার একর লবণ চাষ হচ্ছে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। এই প্রান্তিক চাষিরা এখন মাথায় হাত দিয়ে তাদের দুঃখ দুর্দশা যাবে কখন, এই চিন্তায় তারা আছে। লবণের মূল্য মাত্র মন প্রতি 180 থেকে 200 টাকা। যেই লবণ উৎপাদন নিয়ে তারা হতাশায় ভুগছেন। যেমন তা জানতে পেরেছি, তাদের ভাষ্য, এগুলো আয়োডিনযুক্ত লবণ যেগুলো রেফারিং করা হয়, এগুলো যদি 1 কেজি লবণ যদি 50 থেকে 60 টাকা বিক্রি হয়, তাহলে এই লবণ কেন 5 টাকায় বা 4 টাকায়? তাদের প্রশ্ন এখানেই। তাহলে আগামী বছর থেকে এই লবণ মারতে তারা করবে না এমন প্রত্যাশা করেন, যেহেতু তাদের স্ত্রী বাচ্চাদের স্বর্ণ অলংকার এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করে এই মাঠে তারা যোগান দিয়েছেন। লবণ মাঠে প্রতিখানি খরচ হচ্ছে 1 লক্ষ থেকে 1,10,000 টাকা। এখন লোকসান মাথা নিয়ে তাদের ঘরে ফিরতে হবেন এমনটা জানিয়েছেন চাষিরা। আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি, তারা লবণ মাঠ করে চকরিয়া উপজেলায়, তাদের ঘর বাড়ি হচ্ছে কুতুবদিয়া উপজেলায়। গ্রাম কুতুবদিয়া। কুতুবদিয়া। তুমি এখানে কি করছো? এখন লবণ চাষ করি। একটু বুঝাই বলো তো, তুমি কেমনে লবণ চাষ করো? কার জমিতে লবণ চাষ করো, কিভাবে? এটা কুমারী জমিতে লবণ চাষ করি। তুমি কতটুকু জমিতে লবণ চাষ করছো? আমি এখন অনেকগুলো জমি থেকে চাষ করি। কত কয় কানি? কয়েক এটা আমি একা 3 কানি। তুমি একা 3 কানি চাষ করো। 3 কানি চাষ করতে গিয়ে তোমার খরচ কি হচ্ছে, আয় কি হচ্ছে? আয় এখনো হচ্ছে না, এখন উদ্ধার কম, সেই জন্য আয় হচ্ছে না। কোন বছর থেকে লবণ চাষ করো? 10-12 বছর হয়। 10-12 বছর। এই লবণ চাষ কতদিন চলে বছরে? 5.5 মাস, 6 মাস। 6 মাস। তো এই 1 কানি জমিতে নিছো, 3 কানি জমি, 3 কানির 1 কানি জমিতে কত টাকা দিছো মালিককে, কোম্পানিকে? না, কুমারীকে আমার টাকা দেয় না। কুমার লাভ কি হচ্ছে, ক্ষতি না, হচ্ছে? এখন লাভ হচ্ছে না। এবছর তুমি 1 কানিতে কত লবণ তুলবা? 200-220 মন। জি। আর 1 মন লবণের দাম কত? 180-200 টাকা এখন। এরকম দাম। জি। তো এইটা কি লাভজনক? না, এখন লাভ হচ্ছে না। কিন্তু আগের বছরগুলোতে লাভজনক ছিল। জি। এবছর এখনো হচ্ছে না। লাভ হচ্ছে না। এবছর ভালো না। না। গত বছর 20-50 টাকা পাচ্ছি। মাঠ দাম নাই রে, মাঠ পালা যাবে তো এক মন হতে এক মান 150 টাকা পোষণ নিয়ে পারিব না না ভবিষ্যৎ পরে বিয়া করা করতে এই ববিসি হতো বেগারাতে এটা অবস্থা মারার হয়নি। আপনার নামটা একটু বলেন। আমার নাম শফি আলম। আপনি এখানে কি করছেন? আমি লেবারের মাঝি। লেবারের মাঝি মানে কি, নৌকার মাঝি? লেবারের মাঝি, সর্দার। ও, লেবারের সর্দার। লেবারের সর্দার। এই লেবাররা এখানে কি করছে? এখানে লবণ মাপছি। লবণ? জি, লবণ তুলাইছি, দিয়েছি আর কি। না, এই যে লবণ চাষ হচ্ছে, কোথায় চাষ হচ্ছে? এই রামপুরের ফজরে। এটা হলো তো চকরিয়া সুন্দরবন। চকরিয়া সুন্দরবন। এইখানে এখন আপনার লবণ চাষ হচ্ছে। জি, একটু বিস্তারিত বলেন তো, যে কিভাবে হচ্ছে, কারা করছে? এই ওরা দরিদ্র মানুষেরা করছে আর কি। এই যারা সিন্ডিস ফজর গিরেছে এরা কাটছে। এরা কেটেছে। জি, তারপরে চিংড়ি চাষ হয়েছে। হ্যাঁ। চিংড়ি চাষ ভালো কত বছর ছিল? ভালো অনেক বছর ছিল। তারপর কি হলো? তারপরে এখন তো আর পোষাইতে পারে না, এই জায়গার দাম বাড়ি গেছে। সব কিছুর দাম বেড়ে গেছে। টাকার দাম বেড়ে গেছে কেন? এটা তো সরকারের জমি। সরকারের জমি যারা এখানে রিচ দেয় এরা তো টাকা বেশি নিচ্ছে। কার কাছ থেকে বেশি দিচ্ছে? ওই যারা এখানে চাষ করছে, মনে করেন আমি এখানে থেকে চাষ করছি, আমি যে মালিকের কাছ থেকে নিতেছি ওরা তো আমার থেকে টাকা বেশি নিচ্ছে। আচ্ছা, বুঝছি। মানে যে জমি লিজ নিয়েছে সরকারের কাছ থেকে, জি জি আপনি তাকে বলতেছেন মালিক, জি। কিন্তু মালিক তো সরকার। মালিক তো সরকার। মালিক সরকার। এইভাবে এখানে চিংড়ি হচ্ছে, তাই না? এখানে 1 কানি জমি, সরকার লাগতো, আমি পাই নাই। 1 কানি জমিতে আপনার কি পরিমাণে আপনার লবণ হচ্ছে? জি, 1 কানি জমিতে কতটুকু লবণ হয়? 200 টাকা। জি। সর্বোচ্চ লবণের দাম কত উঠে? সর্বোচ্চ লবণের দাম তো গত বছর গেছিল 300 টাকা ছিল, এখন এবছর 200 টাকা। এই যারা লবণ চাষ করে তাদের কি কোনো লাভ হচ্ছে? কানি প্রতি 50,000 টাকা লস থাকবে। হ্যাঁ, 50,000 লোকসান থাকবে। 50,000 টাকা লস থাকবে। দর্শক, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। এম কে হামিদ, পোস্টাল 24, রামপুর, চকরিয়া উপজেলা থেকে।